চলে এসেছে? জানতে গেলে দেখে নাও। আমি টিনটিন তোমাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি নিউ মার্কেট কলকাতার। তো চলো ভিডিও স্টার্ট করি। এত নিউ মার্কেট কলকাতা স্প্ল্যানেডকে ভালোবাসো, ভিডিওতে এত রেসপন্স করো যে আবারও চলে এসেছে আমি ভিডিওটা নিয়ে। তো তোমরা এসবিআই এটিএমটা তো দেখতেই পেয়ে গেলে। এসবিআই এটিএম এর পাশেই তোমরা লেদার কালেকশন পেয়ে যাবে, তার নিচে এই বিউটিফুল সা হেয়ার অ্যাক্সেসরিজের দোকানটা। এখানে এত সুন্দর কালেকশন আছে, আমি তোমাদের ভিডিওতে আজকে আমি অনেকক্ষণ ধরে দেখাবো, কেননা এত কালেকশন ছিল সেটাকে অনেকটা কম টাইমের মধ্যে কভার করা সম্ভব হয়ে ওঠেনি। এখানে কিন্তু 20 টাকা থেকে শুরুতে এরকম সুন্দর সুন্দর তোমরা রবার ব্যাগস পেয়ে যাচ্ছ, তার সাথে এরকম ক্লিপস পেয়ে যাচ্ছ, যেগুলো কিন্তু তোমাদের চুলটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এসবিআই এটিএম এর দিকে যদি তোমরা ব্যাগ দিয়ে দাঁড়াও আর সামনাসামনি তাকাও, তাহলে রাস্তাটা কিন্তু ব্লুপ্রিন্ট গলি, মানে নিউ মার্কেট বোর্ডের দিকে সামনের দিকে মুখ দিয়ে দাঁড়ালে বাঁ হাতের রাস্তাটা কিন্তু ব্লুপ্রিন্ট গলি। ব্লুপ্রিন্ট গলিতে আমি রয়েছি। রেমন্ডের অপোজিটে তোমরা এই ব্লাউজের দোকানটা পেয়ে যাচ্ছ। এই দোকানটা কিন্তু নতুন খুলেছে, ব্লাউজে অনেক কালেকশন ছিল। রেমন্ডের নিচেই রয়েছে এই বাচ্চাদের দোকানটা, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল 250 টাকা থেকে শুরুতে। এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের উপর, তো বাচ্চাদের কিন্তু স্কিনে কোনো রকমের ইরিটেশন হবে না। তারপর তো তোমরা দেখতেই পেলে রেমন্ডের অপোজিটের রো ধরেই আমি এখন যাচ্ছি। এখানে কিন্তু এরকম ফুটওয়্যার তোমরা পেয়ে যাচ্ছ 150 টাকা থেকে শুরুতে। 150 টাকা 200 টাকা রেঞ্জের মধ্যে ছিল। এখন এই যেগুলো দেখাচ্ছি এগুলোর দাম কিন্তু 150 টাকা করে। কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়, আমি নিজে পরে দেখেছি। আর এই শুগুলোর দাম কিন্তু ছিল শুধুমাত্র 200 টাকা। তোমরা চাইলে এই দামের উপর বার্গেনিং করার চেষ্টা করতে পারো, কিন্তু ওরা কমাবে না, বুঝেছো? রেমন্ডের ভিআইপি পাশাপাশি তোমরা দেখতে পাবে, ভিআইপি অপোজিটেই হচ্ছে এই পূজাদির দোকান। এখানে কিন্তু একদম নতুন কালেকশন চলে এসেছে। তোমরা 200 টাকা থেকে 250 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে টিস, টপ, বিভিন্ন ধরনের টি শার্ট, শার্ট সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এবার আসছি সাই মিরাকেলের অপোজিটে। এই দোকানটার নাম হচ্ছে পাপা খান। এখানে 650 টাকা থেকে শুরুতে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর এথনিক ওয়্যার পেয়ে যাচ্ছ, যেমন এগুলো কোয়ালিটি যতটা ভালো হয় ততটা কিন্তু এগুলো সুন্দরও। তোমরা কিন্তু এখানে 1500 টাকার মধ্যে সমস্ত আইটেম মোটামুটি পেয়ে যাচ্ছ। খুব সুন্দর কালেকশন ছিল। আর এই সময় কিন্তু অনেক বিয়েবাড়িও আছে, তো যারা বিয়েবাড়ির জন্য শপিং করছো তারা কিন্তু নিতেই পারো এগুলো। আমি তোমাদের একটা ঝলক দেখিয়ে দিচ্ছি দোকানে কতটা কালেকশন আছে। ফ্যাশন সিটির অপোজিটে ব্লুপ্রিন্ট গলিতেই যেহেতু আমি রয়েছি, তো তোমাদের কিন্তু আমি আপাতত ব্লুপ্রিন্ট গলিটাই দেখাচ্ছি। তোমাদের যখন রাস্তা চেঞ্জ হবে আমি বলে দেবো। ফ্যাশন সিটির অপোজিটে তোমরা এই ব্যাগের দোকানটা পেয়ে যাবে। এই যে ভ্যানিটি ব্যাগগুলো দেখছো, এগুলো কিন্তু 250 টাকা থেকে 350 টাকা রেঞ্জের মধ্যে ছিল। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ব্যাকপ্যাক, অনেকে ব্যাকপ্যাক দেখতে চাও। আর এই পোটলিগুলো কিন্তু তোমরা 150 টাকা থেকে 250 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ। আর এই রাবারের ব্যাগগুলো কিন্তু 150 টাকা করেছিল। এরকম ধরনের সুন্দর সুন্দর তোমরা কিউট কিউট ব্যাগসও কিন্তু এই দোকানে পেয়ে যাবে। ব্যাগের ক্ষেত্রে তোমাদের বলি বার্গেনিং করতে হবে, বুঝেছো? বার্গেনিং না করলে জিততে পারবে না। আলসের নিচে রয়েছে এই জুতোর দোকানটা। এখানে 250 টাকা থেকে শুরুতে বিভিন্ন ধরনের হিল, শুজ, এথনিক ড্রেসের সাথে পরার মতো যেরকম এগুলো ছিল, তেমন কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আইটেম এই দোকানটাতে রয়েছে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো নিতেই পারো। ফর্মাল ওয়্যারের সাথে পরতে চাও, এই দোকানটাতে পেয়ে যাবে। সমস্ত কিছু কিন্তু একটা দোকানের মধ্যেই রয়েছে। যাদের মনে হচ্ছে যে নেবে না বা কিছু, তারা স্লিদার্স থেকে গিয়েও নিতে পারো। স্লিদার্সে একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। ব্লুপ্রিন্ট গলিতে এ রহমান বলে একটা দোকান তোমরা দেখতে পাবে, যেই দোকানটা সবসময় প্রায় বন্ধ থাকে। তো ওই দোকানের পাশেই রয়েছে এই দোকানটা। এই দোকানে খুব সুন্দর সুন্দর টপস পাওয়া যায়। এগুলো কিন্তু 300 টাকা থেকে স্টার্টিংয়ে রয়েছে। আবারও বলে দিচ্ছি, সবকটা টপের দাম কিন্তু 300 টাকা নয়, 300 টাকা থেকে শুরুতে রয়েছে। তার সাথে তোমরা এখানে প্রচুর জুতি পেয়ে যাবে। জুতি এত সুন্দর কালেকশন না, আর
খুব হাই কোয়ালিটির জুতো এই দোকানটাতে পাওয়া যায়। 250 টাকা থেকে শুরুতে তোমরা পেয়ে যাবে। আর চৈত্র সেল কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, তো যখন দেখবে চৈত্র সেলের আপডেটটা আমি তোমাদের দিয়ে দেবো যে এত তারিখ থেকে শুরু হচ্ছে, তো তোমরা কিন্তু এই দোকানে এই জুতিগুলোর আলাদা একটা স্লট দেখতে পাবে। আগের বছর তো তাই ছিল, যখন ওরা একটুখানি কম দামে, মানে যা দাম রয়েছে তার থেকে কম দামে ওরা জিনিসপত্র বিক্রি করে। এর রায়মানের অপোজিটে রয়েছে আর একটা ওয়েস্টার্ন ড্রেসের দোকান। এই দোকানে আমাকে প্রাইস কিচ্ছুই বলে না, তো আমি তোমাদের যেই জিনিসগুলোর প্রাইস প্রপারলি ধরে ধরে বলতে পারছি না, কেননা দোকানের দাম অ্যালাউ করেনি বলতে, তাই আমি তোমাদের দেখাতে পারছি না। আমি জাস্ট তোমাদের তাই জন্যই কালেকশন দেখাচ্ছি। আর যারা আমার ভিডিও দেখো, রেগুলার বেসিসে দেখো আমি যখন ভিডিও দিই, তারা জানো আমি পার্টিকুলার জিনিসের দাম ধরে ধরে কিভাবে বলে দিই, কিন্তু যেগুলো বলে না সেগুলো তো আমার কিছু করার নেই বলো। যেমন এই দোকানটাতে খুব সুন্দর দাম বলে দেয়, তো তোমরা এই দোকানটাতে চ্যানেল নেম ইউজ করলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। এরকম কিউট কিউট ব্যাগগুলো 150 টাকা থেকে শুরুতে ছিল। ওই এ রায়মানের পাশেই তোমরা একটা ল্যাকমির দোকান দেখতে পাবে, তারপর সেই গ্রিন লাইট লেডিস বিউটি পার্লার, তার অপোজিটে কিন্তু এই ব্যাগের দোকানটা। আমি তোমাদের স্ক্রিনে দাম লিখে দিচ্ছি পার্টিকুলার যে ব্যাগগুলো নতুন এসেছে তার, যেগুলো আমার ভালো লেগেছে। আরও অনেক নতুন ব্যাগ এসেছে। কি বলতো, যখন নতুন কালেকশন আসে না, তখন তো আর একটা দুটো নিয়ে আসে না, না অনেকগুলো একসাথে নিয়ে আসে। আর একটা ভিডিওতে এই দোকানটা আমি কতক্ষণ দেখালে পরে বলো তো তোমরা বোর হবে না বা স্কিপ করবে না? আমি যদি এই দোকানটাতে 10 মিনিটও টানা ভিডিও করি, ওরা যখন নতুন কালেকশন নিয়ে আসে পুরোটা কভার করা সম্ভব হয় না। তো আমি জাস্ট একটা 2-1 মিনিটের ভিডিও করে চলে আসি, পরে আবার যখন যাই আবার সেই অনুযায়ী স্লটে যখন নতুন কালেকশন ঢুকেছিল তার যে রেস্ট অফ দ্য আইটেমস থাকে, যেগুলো আমি আগে তোমাদের দেখাতে পারিনি, সেগুলো আবার আমি তোমাদের দেখিয়ে দিই। তো এইভাবেই চলে জিনিসটা। যারা নতুন ভিডিও করবে ভাবছো তাদের জন্য আমি কথাটা বললাম। আমি চাই তোমরা ভিডিও করো, নিউ মার্কেটে আরও অনেক ব্লগার আসুক, মজা আসবে, বুঝেছো? কম্পিটিশন আসলে না মজা আসে। হ্যাঁ, তোমরা যদি চাও কোলাবোরেট করে ভিডিও করতে, নতুন ভিডিও করবে, সাপোর্টের কিছু প্রয়োজন আছে, টেকনিক্যাল কিছু জানার আছে, আমি আমার সমস্তটা যতটা নলেজ আছে সেটা দিয়ে তোমাদের হেল্প করতে রাজি আছি। তার জন্য কিন্তু তোমাদের ইনস্টাগ্রামে আমাকে পিন করে জানাতে হবে। টিনটিন বি সার্চ করলে ইনস্টাগ্রাম আইডি তোমরা আমার পেয়ে যাবে। ফেসবুকেও করতে পারো, কিন্তু ফেসবুকে কি বলতো ভিড়টা বেশি, ইনস্টাগ্রামটা একটু হালকা হালকা আমার, তো করলে পরে আমার সুবিধা হয়। তো যাই হোক, ব্লুপ্রিন্ট গলি ছাড়িয়ে, ছোলে ভাটুরে গলি ছাড়িয়ে আমি চলে এসেছি সিলেদার্সের রাস্তাতে। ফিয়েস্তার অপোজিটে বাদশার সামনে তোমরা এই দোকানটা পেয়ে যাবে। এই দোকানে তো যেই ড্রেসগুলো আমি তোমাদের আঙুল আঙুল দিলাম, দাম তো দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু প্রিন্সদার দোকান। এই দোকানে এখনও কিছুটা উইন্টার কালেকশন রয়েছে। যারা সামার কালেকশন খুঁজছো, উইন্টার কালেকশন খুঁজছো, তারা কিন্তু এই দোকানটাতে যেতে পারো, কেননা এই দোকানে সামার উইন্টার দুটো কালেকশনই আছে। হপম্যান বোর্ডের রাস্তাতে কিন্তু মোটামুটি তোমাদের সামার কালেকশন ভালোই চলে এসেছে, বুঝেছো? আর কিছুদিনের মধ্যে আরো ভালো চলে আসবে। বাচ্চার সামনেই তোমরা প্রিন্সদার দোকানটা দেখালাম, প্রিন্সদার দোকানটার পাশে রয়েছে এই দোকানটা। এই দোকানে খুব সুন্দর সুন্দর স্কার্ট প্লাজো ছিল, আর এইটার দাম কিন্তু ছিল 350 টাকা। আমার খুব পছন্দ হয়েছে। রেড অ্যান্ড ব্লুটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা রেড অ্যান্ড হোয়াইট ছিল, এটা হচ্ছে রেড অ্যান্ড ব্লু। আর এই দামটা কাকু বলেছে ফিক্সড প্রাইস, কিন্তু কাকু না দাদা, তো তোমরা যদি চাও এই দামের উপরে কিন্তু বার্গেনিং করতে পারো। কোয়ালিটি খুব ভালো ছিল। তার সাথে এখানে রেগুলার ওয়্যারে পরার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্লাজো অ্যাভেলেবেল রয়েছে। হিউজ কালেকশন তোমরা দেখো। আর যাদের এই রাস্তাঘাট বুঝতে অসুবিধা হচ্ছে যে কোনটা সিলেদার্স গলি, কোনটা ছোলে ভাটুরে গলি, এই ভিডিওটার ডেসক্রিপশনে একটা বড় ভিডিও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে নিউ মার্কেটের ডাইরেকশন ভিডিও আর শপিং গাইড। ওটা দেখলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না রাস্তাঘাট অসুবিধা মানে বুঝতে, ঠিক আছে? আর একটা জিনিস যেটা সবাই খুব জিজ্ঞাসা করো, সেটা হচ্ছে গিয়ে সানডে খোলা থাকে কিনা। দেখো, সানডে মার্কেট খোলা থাকে, স্ট্রিট শপগুলো, কিন্তু নিউ মার্কেটের ভিতরে দোকান আর সিনে মার্কেট অফ থাকে। এটা হচ্ছে বারকাথালি। এই যে সেটগুলো দেখতে পাচ্ছ এখন দেখাচ্ছি, রেড থেকে পিঙ্ক অব্দি, এটার দাম হচ্ছে 450 টাকা। যদি এই সেটটাই তোমরা প্যান্ট ছাড়া নাও তাহলে কিন্তু 350 টাকা পড়বে, যেমন এই নিচেরগুলো। আর এই সাইডেরগুলো ছিল 850 টাকা করে, যেমনটা আমি তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি। এগুলোর দাম হচ্ছে 350 রুপিস। কিন্তু এই কুর্তিগুলোর সাথে যদি তোমরা এলাইন প্যান্ট সমেত নাও তাহলে 100 টাকা বেশি পড়বে, সেটা হচ্ছে গিয়ে 450 টাকা।
যে আমি মান্যবরের নিচ থেকে দে ক্লিনিক গলিতে ঢুকছি। এখানে তোমরা এই কুর্তির দোকান পাবে। আগে হচ্ছে চিকনকারি কুর্তি স্টার্টিং প্রাইস ছিল 450, এখন কিন্তু 300 টাকা হয়ে গেছে। তার সাথে আরও বিভিন্ন নতুন নতুন জিনিস চলে এসেছে সামার পারপাসে। তো তোমরা কিন্তু এক্ষুনি চলে যেতে পারো শপিং করতে, কেননা সামনেই বসন্ত উৎসব, হোলি। শাড়ি পরতে পারো বা কোনো 3 পিস সেট নিতে পারো। আর কি বলো তো, অনেকের না সকালে বিকালে দুবেলাই প্রোগ্রাম থাকে, তো এটা ভাবে কি সকালে শাড়ি পরলাম আর বিকালে শাড়ি পরছি, মানে একবেলা শাড়ি পরছি তো আর একবেলা একটু অন্য কিছু ট্রাই করি। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ডেফিনেটলি এরকম একটা কুর্তি নিতে পারো। আর এই দাদাটা সিনা মার্কেটের পাশে ওই দোকানটাতে ছিল, এখন এখানে শিফট করেছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। এই রেড কুর্তিটা লাস্ট 1-1.5 বছর ধরেই রয়ে গেছে নিউ মার্কেটে, যখনই যাই দেখি ওইটাই রয়েছে। কালেকশন মোরলেস সেমই রয়েছে, সেরকম কিছু আপডেট, আহামরি আপডেট এই মুহূর্তে নেই এই দে ক্লিনিক গলিতে। তবে ওই যে দোকানটা সিদ্দিকা কাকার দেখালাম, ওখানে কিছু নতুন নতুন কালেকশন এসেছে। আর আদারওয়াইজ তোমরা যদি এই দে ক্লিনিক গলিটা প্রপার বলো, তো সেখানে কিন্তু সেরকম কোনো নতুন আপডেট এই মুহূর্তে নেই। এই ভিডিওটা কিন্তু একদমই যেরকম আগের দিনের ভিডিওটা ছিল, যে আগের দিন শ্যুট করে আমি পরের দিন দিচ্ছি, একদমই নয়। এই ভিডিওটা আগের শুক্রবার শ্যুট করা, শনিবার দিন আমি ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, আর তারপরে আমি মঙ্গলবার দেওয়ার কথা ছিল বা এর মধ্যেই দেওয়ার কথা ছিল। কিন্তু কি বলো তো, সরস্বতী পুজোর দিন একদম আগে দিলে না তোমরা এই ভিডিওটা মানে কাইন্ড অফ বলতে পারো ওয়েস্টই হতো কিছুটা, কেননা সবাই না ওই সরস্বতী পুজোর আগের দিন গিয়ে দেখে এই শপিংগুলো করতো না। আর সরস্বতী পুজো থাম্বনেল দিয়ে দিলে পরে তোমরা আবার সরস্বতী পুজো চলে গেলে সেই ভিডিও দেখবে না। আর তোমাদের আমি আগে শুক্রবারের ভিডিও দিচ্ছি, তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমাদের একদম পুরনো ভিডিও দেখাচ্ছি বা একদম এই কালেকশনগুলো আর পাবে না, বা নিউ মার্কেটের আবার কোনো নতুন কালেকশন চলে এসেছে তাই জন্য এই কালেকশনগুলো পুরনো হয়ে গেছে। আমি কিন্তু যারা সেলার রয়েছে তাদের সাথে কথা বলে নিয়েই তারপরেই আপডেটটা নিয়ে তোমাদের কাছে এই ভিডিওটা আমি পোস্ট করছি। আমি কিন্তু জেনে নিয়েছি যে কালেকশন কি এসছে, কি আছে কি না আছে, কেননা মোটামুটি সবার কন্ট্যাক্ট ডিটেলসে আমার কাছে রয়েছে, তারা কিন্তু আমার সাথে কানেক্টেড। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে যেতে পারো। নিউ মার্কেটে সেরকম এই মুহূর্তে কোনো আপডেট নেই, তবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবে তো সরস্বতী পুজোটা গেল, ওদেরও তো 2-1 দিন টাইম লাগে না, তো তারপরে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। সিম্পার্ক মলের গেট 2 দিয়ে যেতে গেলে ফ্যান্সি চয়েস পড়বে, এই দোকানে কিন্তু অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আর ফ্যান্সি চয়েসের পাশেই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কুর্তি ব্রাঞ্চ 2। এই দোকানে ইন্ডিয়ান কুর্তি জিপসির অপোজিটে দোকানটাতে যা প্রাইস থাকে তার থেকে কম থাকে। আর এগুলো কিন্তু 650 রুপিস করে রয়েছে তোমাদের। 2 পিস সেট এগুলো তোমরা বলতে পারো। আর এগুলো কিন্তু বিভিন্ন মেটেরিয়ালের উপর ছিল, আর তার সাথে কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে চলে যেতে পারো। আর কি বলো তো, এই দোকানগুলোতেও অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি ফোন নাম্বার লাগে তো তোমরা কিন্তু ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের পুরোপুরি ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের নতুন কি ধরনের ভিডিও দেখতে ইচ্ছা করছে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আর তোমাদের যদি এতক্ষণ ভিডিওটা দেখে মনে হয়ে থাকে কিছুটা হেল্পফুল, তোমাদের কিছু সাহায্য হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইবও করে নিতে পারো, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। একসাথে শপিংয়ে চলে গেলে মজাই আলাদা, বুঝেছো। একা একা শপিং করে সেরকম মজা পাওয়া যায় না। ভিডিও বানাতে যাই আমি একা একা বোর হয়ে, মানে ভিডিও বানাচ্ছি কাজ করছি আমি বোর হয়ে যাই মাঝে মাঝে, মনে হয় যে আমারও শপিং করতে ইচ্ছা হয়ে যায়, বুঝেছো। এত ভালো কালেকশন থাকে এখানে। আর এগুলো কিন্তু পাকিস্তানি স্যুট রয়েছে, 1050 টাকা দাম এগুলোর। তোমরা যদি আমার চ্যানেল নেম তোমাদের টিনটিন দিদির নাম এই দোকানটাতে গিয়ে ইউজ করো, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। তবে সব প্রোডাক্টে পাবে না, যেমন 650টা কিন্তু 600 হবে না, কিন্তু এই 1050টা কিন্তু তোমাদের 1000 রুপিস হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের থেকে 1050 রুপিসই নেবে। এইটার দাম হচ্ছে না আলিয়া কাট আর হচ্ছে নায়রা কাটের মিক্সের বলে এগুলোকে, আলিয়া কাটই মেনলি বলে। এগুলোর দাম হচ্ছে তোমাদের 950, কিন্তু তোমরা যদি চ্যানেল নেম ইউজ করো টিনটিন, তাহলে কিন্তু তোমরা 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, আর তোমাদের প্রাইস হয়ে যাবে হচ্ছে 900 টাকা। আর এগুলোর দাম 750 টাকায়, এর উপরে কোনো ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল নয়। এগুলো হচ্ছে কোয়াড সেট, আমারও একটা আছে, আমার খুব ভালো লাগে, এগুলো খুব কমফোর্টেবল হয়। আর গরমকালে যারা ভাবো যে ঘাড়ের কাছটা রোদে পুড়ে যেতে পারে না, ট্যান পড়বে, সান এক্সপোজার থেকে বাঁচতে চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারো। আর ওই দাদাটা টুকি মেরে দেখে নিল ক্যামেরাতে, এই হচ্ছে অবস্থা।
খুব ভালো ব্যবহার এই দোকানগুলোতে। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে যেতে পারো, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এই যে দাদাটা দেখলে, দাদাটার রিসেন্ট বেবি হয়েছে, একদম কিউট, পুরো তুলোর মতো বাচ্চাটা। তোমরা জানো না ছেলে না মেয়ে বলে এটা এই মুহূর্তে মনে নেই, নামও বলেছিল, খেয়াল পড়ছে না আমার, কিন্তু যাই হোক না কেন জেন্ডার বা নাম, বিশাল কিউট হয়েছে, আমাকে দেখিয়েছে, আমি খুব খুশি হয়েছি দেখে। আর তোমরা বুঝতেই পারছো নতুন বেবি হয়েছে, মানে কত ফুরফুরে মনে, একদম পুরো ফুরফুরে মনে আমাকে ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছে। এবার আমি সিমপার্ক মল গেট 2 দিয়ে ঢুকছি। এতক্ষণ কিন্তু আমি সিমপার্ক মল গেট 2 এর অপোজিটে রাস্তাতে ছিলাম, যেটা হচ্ছে গ্লোব মলের দিকে যায়। তো গেট 2 দিয়ে ঢুকছি। সিমপার্ক মল কিন্তু সোমবার দিনকার বন্ধ থাকে। সিমপার্ক মলে তোমরা যদি সোমবার শপিং করতে যাও বন্ধ থাকবে। আর তোমরা যদি বলো বেস্ট ডে কোনটা শপিং করতে যাওয়ার জন্য, তো আমি তোমাদের সবসময় বলবো বৃহস্পতিবার বা শুক্রবার যাওয়ার চেষ্টা করবে, কেননা ওই দিনগুলো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনিবারও তোমরা যেতে পারো, কিন্তু শনিবার প্রচুর ভিড় থাকে, বুঝেছো। এই দিনগুলো গেলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তোমরা কিন্তু পুরো নিউ মার্কেটটা খোলা পাবে, সিমপার্ক মল খোলা পাবে, শিরা মার্কেট খোলা পাবে, নিউ মার্কেটের ভিতরের দোকান, হগ মার্কেট, স্ট্রিট সব খোলা থাকে। কিন্তু রবিবার দিনকার নিউ মার্কেটের ভিতরের দোকান আর শিরা মার্কেটটা হচ্ছে গিয়ে বন্ধ থাকে, আর সোমবার হচ্ছে গিয়ে সিমপার্ক মল অফ থাকে। স্ট্রিট শপের ওরকম কোনো ব্যাপার নয়, স্ট্রিট শপ রোজই খোলা থাকে, আনলেস তাদের কোনো এমার্জেন্সি এসেছে যে তারা কোনো কারণে সেদিনকার দোকান খুলতে পারছে না, তাহলে হয়তো যার দোকান ওটা, যে ওনার, তার দোকানটা হয়তো অফ থাকতে পারে। আদারওয়াইজ কিন্তু স্ট্রিট শপের ক্ষেত্রে ওরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই যে এরকম খোলা থাকবে ওরকম বন্ধ থাকবে, রোজই খোলা থাকে, ঠিক আছে। আর সিমপার্ক মলে কিন্তু একদম ট্রেন্ডি জিনিস থাকে, তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই দোকানগুলোতে আসতে পারো। আবার আমি চলে এসেছি মান্যবরের অপোজিটে এই দোকানটাতে। এই দোকানটা তোমরা ফিয়েস্তার একদম সাইড দিয়ে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ বাদশা, ভিআইপি, ইউকো ব্যাংক ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ওয়ান পিস ড্রেস রয়েছে, তোমরা কিন্তু এরকম একটা ওয়ান পিস ড্রেস নিতে পারো। আমার এই পিঙ্ক কালারের ওয়ান পিস ড্রেসটার প্রতি অনেক দিন ধরে নজর রয়েছে, আমার খুব ভালো লাগে। আমি এবার ঢুকে আছি ছোলে ভাটুরে গলিতে। যেহেতু এটা বসন্ত উৎসব সামনেই, তোমাদের তার জন্য কিছু স্পেশাল অক্সিডাইজ জুয়েলারি দেখাচ্ছে। এগুলো কিন্তু 150 টাকা থেকে স্টার্টিংয়ে রয়েছে, আপ টু তোমরা 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। তার সাথে খুব সুন্দর সুন্দর এখানে হেয়ার অ্যাক্সেসরিজও রয়েছে। এগুলো কিন্তু বো ক্লিপগুলো তোমরা 50 টাকার মধ্যে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সাথে থাকো, পাশে থাকো, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।